গায়ে হলুদ এবং বিয়ের ব্লগে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই বেশি দেরি না করিয়ে নিয়ে চলে এসেছি রিসেপশনের ব্লগ। সকালবেলা এত কিছু ব্রেকফাস্ট করেছি, তাও আবার আমরা একা নয়, বউয়ের সাথে সবাই মিলে। আর বেরিয়ে দেখলাম অলরেডি উঠানের মধ্যে কিন্তু কাজ কাম করা চালু হয়ে গেছে। আর এদিকে দেখো রিসেপশনের জন্য কিন্তু আমাদের স্টেজও রেডি হচ্ছিল। এরপর আমি করে নিই গোসল, আর তারপর আমি আমার আপাকে রেডি করছিলাম। এই দুদিন কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই গলার আর নাকের অবস্থা একদম খারাপ। আমরা অনেক এক্সাইটেড ছিলাম এই দিনটা নিয়ে, কবে আসবে কবে আসবে। আর দেখতে দেখতে দেখো 3টে দিন কেটে গেল। আমাদের দাদা ভাবিও স্টেজে বসে গেছিল, আর ভাবিকে কিন্তু মাশাআল্লাহ অনেক ভাল লাগছিল। এরপর লাঞ্চ করার জন্য আমরা চলে আসি ছাদে। তবে এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য জায়গা করা হয়েছিল। পরে দেখলাম যে না, এখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গেই খাচ্ছে। যতটা আমরা গরম এক্সপেক্ট করেছিলাম ততটাও গরম ছিল না, কিন্তু তাও খুব গরম লাগছিল। তাই দাদা ভাবি আমাদেরকে এখানে কিন্তু আইসক্রিম খেতে ডেকেছিল। আর আমার এই যে ভাবি আর ভাইজিটা দেখছো, এদের খুব ইচ্ছা আমার ব্লগে আসবে, কিন্তু কি জানো তো, যখনই আমি এদের দিকে ক্যামেরাটা ঘুরাই এরা পালিয়ে যায়। এরপর মিষ্টি আমাদের জন্য এনেছিল হাফ বোতল জিরো, সেটাকে ঢকঢক করে সবাই মিলে খেয়ে নি। আমরা চলে যাব বলেছিলাম, তাই আপার মেয়েটা কিভাবে জেদ করছে দেখো। আর এইদিকে একটা জিনিস দেখেছি, এখানে কিন্তু সবাই কি সুন্দর সেম সেম ড্রেস পরে। এরপর মগরাহাট থেকে যারা যারা এসেছিল, মানে আমার বেটির বাপের বাড়ি থেকে, তাদেরকে সবাইকে টাটা করে দিচ্ছিলাম। যেহেতু এরা অনেকটা দূরেই যাবে, তাই সবাই কিন্তু বিকাল বিকাল বেরিয়ে গেছিল, সন্ধ্যা আর করেনি। এরপর আমরা দাদা ভাবির একটুখানি ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, আর সেলফ ফাটিয়ে সবাই অনেক বেশি মজা করছিলাম। আর আমি এবং মদিনা আপাকে দেখাচ্ছিলাম বড়বউকে যে ওরা কিভাবে পোজ দিয়ে ছবি ভিডিও করবে। আমরা যে পোজ দিচ্ছিলাম ওরা তো করতেই পারেনি, কারণ সবাই বড়রা ছিল, তাদের সামনে তো ওইভাবে পোজ দিয়ে তোলা যায় না, তাই নর্মাল কিছু পোজে ছবি তুলছিল। এরপর সব আপারা মিলে এক এক করে এসে কিন্তু আমাদের ভাবিকে গিফট দিচ্ছিল। আর এখানে কিন্তু সবাই গোল্ডের রিংই দিয়েছিল। স্টেজ তো একটুও ফাঁকা পাইনি যে বউয়ের সাথে ছবি ভিডিও করব, তাই সবকিছু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর আমার বোন দুজন মিলে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। এই আপাটাও রিকোয়েস্ট করেছিল ভিডিওতে আসবে বলে, কিন্তু যেই আমি ক্যামেরাটা নিলাম অমনি দেখো মুখ লুকাচ্ছে। এবার ছিল সেই সময়টা যখন আমি মেকআপ রিমুভ করবো। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আপা তুমি এমনি সময় কত সুন্দর সুন্দর মেকআপ করো, এখন কেন করনি? ব্যাপারটা হচ্ছে এমনি সময় আমার মুখের সামনে লাইট থাকে, বা দেখো আমার স্কিন টোন থেকে একটু ফেয়ার মেকআপ করতে হয়, বাট যেহেতু এটা ডে মেকআপ, তো তখন কিন্তু আমি ফেয়ার করতে পারবো না, বা অতিরিক্ত পরিমাণে হাইলাইটার ইউজ করতে পারবো না। আমার স্কিন টোন ম্যাচ করেই কিন্তু আমার মেকআপটা করতে হবে, নয়তো গলা এক মুখ আর এক। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে আমরা খাচ্ছিলাম এবং আমাদের ভাবিকে খাওয়াচ্ছিলাম। থেকে হঠাৎ করে বোম ফাটার আওয়াজ শুনতে পাই, ছুটে গিয়ে ছাদে দেখলাম এরকম ওরা বোম ফাটাচ্ছিল। আমাদের ওখানে নিয়ম আছে, বর বউ দুজন রিসেপশনের পরের দিন বউয়ের বাপের বাড়িতে যায়, তবে এখানে কিন্তু রিসেপশনের দিনই চলে যায়। আলমারি চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে বউয়ের হাতে কিন্তু এই বালাটা পরানো হয়নি। তারপর বউ অনেকটা রাস্তা যাওয়ার পরে কিন্তু আমাদের মনে পড়ে এবং মা গিয়ে বালাটা পরিয়ে আসে। এরপর বর বউ এবং খেটোপুরিকে বিদায় জানিয়ে আমরা সবাই বাড়ি চলে আসি। বাড়িতে এসে এরা সবাই একে অপরের মুখে স্নো স্প্রে দিচ্ছিল। আমি স্কিন কেয়ার করে থাকার ফলে আমি এদের হাত থেকে রেহাই পেয়েছি। তারপর আর কি আমরা রাত্রেবেলা ডিনার করে নিই। এবং আজকের ব্লগটা এতটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।